নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত কলকাতার কিচেন। তো আজ আমি আপনাদের শেখাবো কি করে আপনারা ঘরে সহজ পদ্ধতিতে এরকম সুন্দর সিঙ্গারা আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সিঙ্গারা বানানোর জন্য আমাদের দরকার দুটো সেদ্ধ করা আলু, অল্প করে চীনাবাদাম, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ হলুদ। তো প্রথমে সেদ্ধ আলুটাকে এরকম সুন্দর করে ম্যাশড করে আলু সেদ্ধ যেরকম চটকে নেয় এরকম করে চটকে নেব। এবারে কড়াই গরম হলে হাই ফ্লেমে 1 মিনিট চীনাবাদামটাকে সুন্দর করে ভেজে নেব। তারপর কড়াইটা গরম হলে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চিমটে 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আলুগুলো তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে 5 ফোড়নের সাথে। এরকম করে আপনারা নাড়তে থাকবেন 5 মিনিট। তারপরে আপনি মশলাগুলোকে সব ওর মধ্যে যেরকম প্লেটে সাজানো ছিল মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে আলু সেদ্ধর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো সব আলু সেদ্ধর মধ্যে ভালো করে মিক্স আপ করে নেবেন। তারপরে ভাজা বাদামগুলোকে আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স আপ এটাকেও করে নিতে হবে আলু সেদ্ধর সাথে। ব্যাস এত অবধি করার পর আমাদেরকে আলু সেদ্ধটাকে তুলে ঠান্ডা করার জন্য একটা পাত্রে বেশি না 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আপনারা ফ্যানের তলায় সুন্দর করে এটাকে রেখে দেবেন যাতে ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে পুর হয়ে গেল আমাদের সিঙ্গারা রেডি। এইবারে একটা লেচি, ময়দার লেচি পাতলা করে ছোট করে গোল করে বেলে নিতে হবে। সুন্দর করে বেলে নেবেন এরকম গোল করে বেলে নেওয়ার পর আমাদেরকে ওটাকে মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। এটা সিঙ্গারার বাইরের লেয়ারটা হবে, ঠিক আছে? যেরকমভাবে দেখাচ্ছি প্রসেসে করতে থাকুন। এরকম মুড়ে নেবেন, প্রথমে একটা ফোল্ড মেরে নেবেন আর হালকা একটু জল দিয়ে নেবেন। ওটা হচ্ছে আঠার কাজ করবে যাতে মালটা লিচিটা লেগে থাকতে পারে, নাহলে খুলে যাবে তেলে দেওয়ার পর। এরকমভাবে ভালো করে লক্ষ্য রাখুন। এই পুর বানানোটা কিন্তু মেন। এবার এই সাইড থেকে নিয়ে এটা করে দেওয়ার পর এবারে আলু সেদ্ধটাকে ভিতরে এরকমভাবে ভালো করে পুর করে দেবেন। পুর করে দিয়ে মুখটাকে এরকম সুন্দর করে বন্ধ করে দেবেন যাতে কোনো রকমভাবে হাওয়া পাস না হয়, নাহলে কিন্তু আলুগুলো সব তেলে দেওয়ার পর বেরিয়ে যাবে। তো আমাদের সব রেডি আছে। তেল কিন্তু বেশি গরম করবেন না, 2 মিনিট গরম করার পরই গুনে 2 মিনিট গরম করবেন। একদম বেশি কড়া তেল এরকম সিঙ্গারা ছাড়লে একদম সিঙ্গারা নষ্ট হয়ে যাবে আর ভালো হবে না, পুড়ে যাবে। তো 2 মিনিট তেল গরম করার পরেই সুন্দর করে সিঙ্গারাগুলোকে সুন্দর করে দিয়ে দেবেন ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে এরকম ভালো করে এপিট ওপিট করে 1 মিনিট 1.5 মিনিট পর একটু উল্টে পাল্টে নেবেন। নেওয়ার পরে আপনাদের সিঙ্গারা একদম রেডি হয়ে যাবে। তারপরে তেল ছেঁকে আপনারা যেরকমভাবে আপনারা তুলে নেবেন। তো আমার তো সব রেডি হয়ে গেছে, তো তেল ছেঁকে আমি তুলে নিলাম। নেওয়ার পরে আপনি এটাকে ডাইরেক্ট সার্ভ করে দিতে পারবেন টেবিলে। তো দেখা হচ্ছে আবার নতুন এরকম কোনো একটা ভিডিওতে। আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের একটু পাশে থাকবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা। তো দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।